আমার নাম তিথিস শিকদার, জন্ম 1946, কৃষ্ণনগর। ছবি আঁকার শুরু আর্ট কলেজে শুরু 67 সাল থেকে, 5 বছর তখন ছিল 67-72, ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসম্যানশিপ, যেটা এখন বর্তমানে দমদমে, আমাদের সময় ছিল ধর্মতলা তালতলা এলাকায়। এই 5 বছর কোর্স করার পর আজকে তো দীর্ঘ সময় আমি ছবি আঁকা নিয়ে আছি। ব্যক্তিগত জীবনে আমি চাকরি কখনো করবো না বলে চাকরি করিনি, কিন্তু রোজগার তো করতে হবে, ছবিটা আঁকবো কি করে। সেই উদ্দেশ্যে বাড়িতেই আঁকা শেখানোর একটা স্কুল করেছিলাম। স্কুল বলুন, কোচিং বলুন, বাড়িতেই শিখিয়েছি। আজকে প্রায় 50 বছর হতে চললো, 80 সালে শুরু করেছি। কিন্তু আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা অনেকটাই আমি করার চেষ্টা করেছি, ওই ছবি আঁকা। কখনো ড্রয়িং করেছি, কখনো কোলাজ করেছি, কখনো পেন্টিং করেছি। পেন্টিংই বিশেষত আমি প্রায় 50 বছর তেল রঙের কাজই করেছি। তার কারণ প্রভাবিত হয়েছি আমার মাস্টারমশাই ছিলেন বিকাশ ভট্টাচার্য, এটা আমি সবাই জানে আমাদের কলকাতা শহরে, ভারতবর্ষ। বিকাশ দা তো তেল রঙে অপরিসীম তার দক্ষতা ছিল, আমি তার ধারে কাছে গেছি বলে আমার মনে হয় না। কিন্তু আমি ছবি আঁকার মধ্যে আছি এবং কোলাজ করি। এটাই 1 বছর 2 বছর অন্তর আমি শো করি একাডেমিতে, বিভিন্ন জায়গাতে, ওটা ভারতবর্ষ শো করেছি। এটা আমার 22তম প্রদর্শনী। প্রথম প্রদর্শনী আমি করেছিলাম 73 সালে এই একাডেমিতেই। 72-এ কলেজ থেকে বেরোলাম, বেরিয়ে 73 সালে শো করেছি আমি এই একাডেমিতেই, ডান দিকে ঘরটাতে, নিউ সাউথ যেটা, 25টা পেন্টিং নিয়ে করেছি। সেই বছরই ঘটনাচক্রে, তখন তো বয়স কম, আমি যেটা সর্বভারতীয় শো আমাদের একাডেমিতে হতো আগে, আজকাল সেভাবে হয় না, বন্ধ হয়ে আছে, তাতে তখন আমার পেন্টিং সেরেমনি, এই কোলাজ পেন্টিং এর উপরে আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। তার কয়েক বছর পরে আমি আবার রবীন্দ্র ভারতীতে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর নানা কারণে তারপর কোনো কম্পিটিশনের ছবি দেওয়ার ইচ্ছে আমার হয় না। আমি নিজে আঁকি, কোনো গ্যালারিতে কখনো যাব না বলে যাইনি। সেই দিক থেকে আমার নিজের মুখে বলা উচিত না আমি কমার্শিয়ালি খুব আনসাকসেসফুল, মানে আমি ছবি যতই ভালো আঁকি না কেন, খুব একটা বিক্রি কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে আমার আঁকার স্কুল অনুভব, যার ফলে সুবিধাটা হয়েছে আমার, যেটা আমি চেয়েছি, মানে আমি আমার খুশি মতন ছবি আঁকবো, বিষয় ভাবনা, তাতে কারোর কোনো রকম মানে খবরদারি চলবে না। গ্যালারি ওরিয়েন্টেড শিল্পী, মানে আমি জানি না আপনার, হয়তো আপনি জানেন, গ্যালারির সঙ্গে যুক্ত থাকা মানে তাদের একটা পরোক্ষ চাপ থাকে, এইরকম ছবি আঁকবো, মানে দুর্গাপুজোর সময় দুর্গার ছবি আঁকবো। তা আমি জীবনে দুর্গার ছবি আঁকিনি, কারণ আমি ঘোরতর নাস্তিক মানুষ। আমি কেন হঠাৎ দুর্গার ছবি আঁকতে যাবো কোন দিকে? না, সেটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত। হ্যাঁ, নিশ্চয়ই সেটা আমি করেছি বাড়িতে। হয়তো বাড়িতে আমি ওই আমাদের বাংলার পট, যেটা পটে দুর্গা এঁকেছি, কিন্তু ওই এক্সিবিট করতেই হবে, ওই যে উনি বললেন দুর্গার ছবি নিয়ে, ওই কেউ বললেই আমার তখন সেটা আমার মোটেই পছন্দ না, মোটেই পছন্দ না। আমি অনেক দুর্গা ঠাকুর দেখি মিশরের সঙ্গে সম্পর্ক, গ্রিসের সঙ্গে, এইগুলো তো খুব ভালো খেললো না, এটা তো না জেনে করা, এটা সত্যিকার শিল্প হচ্ছে কিনা আমার সন্দেহ। দুর্গা যদি আমি ঠাকুর মানি বা না মানি, আমি তো আর মানি না বলি, কিন্তু আমি অনেক যত পড়াশোনা করার চেষ্টা করি, ঠিক আছে। তাতে দুর্গা ভারতবর্ষে এমন একটা চরিত্র যার তো নানা রকম অপব্যাখ্যা আছে। তার মধ্যে একটা ব্যাখ্যা আমার মনে হয়, হয়তো আপনি জানেন, দুর্গা কিন্তু কখনো বিয়ে হয়, কিন্তু আমরা কিন্তু দুর্গার ছেলে মেয়ে সাজিয়ে আমরা পুজো করছি। সেটা কে? পার্বতী। পার্বতী দুর্গা কিন্তু এক ক্যারেক্টার নয়, এক সত্তা হতে পারে, কিন্তু এক সময় নয়, এক কাহিনী নয়। দুর্গা কখন, দুর্গা তো সৃষ্টি করা হলো, এবং সেটা আমরা ওই মহালয়াতে বীরেন ভদ্রের যে স্তোত্র বলতে শুরু করেন, তার প্রতিটা লাইনে তো বলা আছে যে দুর্গার সৃষ্টি থেকে তার প্রতিটা অঙ্গ সৃষ্টি হচ্ছে কিভাবে, তার প্রতিটা অস্ত্র কে দিচ্ছে। সেখানে তার বিয়ে হয়নি বলে এই রামকৃষ্ণ মিশনে দেখবেন কুমারী পুজো হয়। দুর্গা তো কুমারী, রামকৃষ্ণ মিশন দিলাম, ওটা খুব বিখ্যাত বলে, সবসময় কাগজে কভার করে বলে। যাই হোক, এই দুর্গা নিয়েই যে এইরকম গল্প, তাকে যদি কোনো শিল্পীরা মিশরের সঙ্গে তুলনা করলো, আরো কত সব করে না, এগুলো এক ধরনের কমার্শিয়াল স্টান্ট বলা যেতে পারে। হ্যাঁ, কৃষ্ণগড়ে অনেক কিছু করছে, সেটা শিল্প হিসেবে একটা নতুনত্বের খোঁজ, সেটা ভালো, কিন্তু পার্টিকুলার দুর্গার সঙ্গে যুক্ত থাকাতেই কিন্তু আমার কোনো অপছন্দ করে।
প্রেরণা ব্যবসা। আর ছবির বিষয়ে আমি পেন্টিং করেছি বললাম একটু আগে। কোলাজে পেন্টিং এতে আমার ব্যক্তিগত ধারণা অনেক কিছু সৃষ্টি করতে পারি না যখন, তখন কোলাজের আশ্রয়। কোলাজ কিন্তু আমার কাছে মনে হয় খুব সমকালীন বিষয়গুলোকে ধরে আনা যায়, ধরে মানুষকে দেখানো যায়, যেটা পেন্টিং করতে গেলে অসুবিধা। আমি অন্তত পারি না, সেই জন্য মানে আমার নিজের মধ্যে আর কি দু রকম সত্তা কাজ করে। কোলাজ করলে একরকম কিছু বিষয়, আর কি হচ্ছে তেল রং কিংবা অ্যাক্রিলিক করি সেটা একরকম। হ্যাঁ, সেটা অনেকে বলে, আমি আমার ফেসবুকে যুক্ত মানে বাড়িতে সকালে যখন হাঁটতে বেরোই, তখনও ফুটপাথের ধারে একটা নুড়ি পাথর কিংবা কোথাও একটা ব্যাঙের ছাতা, এই এত সুন্দর কম্পোজিশন ছবিতে যা উঠে আসে। আর আমরা তো ক্যামেরাম্যান নই, কিন্তু এই মোবাইল হওয়াতে আমার ব্যক্তিগত জীবনে আমার যেটা উপলব্ধি, এত ভালো ছবি তুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে, এটা ক্যামেরা থাকলে বোধহয় হতো না। ক্যামেরা তো অনেক কিছু নিয়ম কানুন, অনেক আলো ছায়া, আজকাল ক্যামেরা পাল্টেছে। হ্যাঁ, সেটা আজকাল হয়েছে, একসময় ছিল না, আমাদের সময় ছিল না। আর ক্যামেরা তো আমার কজনের কাছে থাকতো, সেটা খুব কষ্ট ছিল। আমি আমাদের সময় বলছি, 20-25 বছর আমাদের সময় হতো। কারণ আজকালে ছেড়েছিল এই 72 সাল। আচ্ছা, সেই জন্য এই মোবাইলেতে আমি অনেক ভালো ছবি, সেটা ওই চিন্তাধারা যেটা পেন্টিং এর ক্ষেত্রে হয়, কোলাজের ক্ষেত্রে হয়। মানুষ তো একটাই, তার যদি কোনো রকম 2 রকম 3 রকম ইয়ে না থাকে, সত্তা যদি একই রকম হয়, তার যেটা দর্শন থাকে, জীবন দর্শন থাকে, রাজনীতিতে থাকে, সেটা তো হয়তো করে পার্টি মেম্বার না, কিন্তু বিশেষ একটা রাজনীতিতে বিশ্বাস থাকে, তাহলে তার দৃষ্টিভঙ্গি একই হবে, হওয়া উচিত। পেন্টিং এও শুরু করেছিলাম, এইটা একটু বলে নিই। 72 সালে যখন বেরোলাম, সমস্ত পার্টি অফিসগুলোতে আমাদের দাদাদের কাছে জিজ্ঞেস করছে আমি কি দিয়ে ছবি আঁকতে চাই, কি নিয়ে ছবি আঁকবো। তারা কিন্তু কেউ বলতে পারেনি। কমিউনিস্ট পার্টির নেতারা তখন, নেতা ঠিক না, তার পরবর্তী ধাপের লোকেরা বলতে পারেনি। তাদের কাছে যারা আন্দোলন করাটাই একটা বিপ্লব বলে চাচালো, বিপ্লব কোন এই হচ্ছে আমাদের অবস্থা। শিশু এই ছবি আঁকছি, ছবি আঁকতে ভালোবাসি, এখনো বলতে আছি। শরীর স্বাস্থ্য আগের মতো নেই, দেখা যাক কতদিন। সব ছবি ধরে ধরে আমার বলা বলুন, একটা বলুন কোনটা। এটা তো ড্রয়িং। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সাদামাটা নয়। কিন্তু সাদামাটা নয় কেন বলি, এমনি আমাদের লাইনে যেটাকে বলে স্টিল লাইন, মানে কোনো সিরামিক হতে পারে, কাঠ হতে পারে, লোহা হতে পারে, সামনে ফলমূল হতে পারে, সেইটা রেখে দিয়ে আমাদের আঁকা শেখানো হয়। আমাদের পদ্ধতি, যেহেতু বিকাশ ভট্টাচার্যের ছাত্র আমরা, জিনিসটাকে কিন্তু কখনো বিকলাঙ্গ করি না। শিল্পকলায় কিন্তু বিকলাঙ্গ শব্দটা শুনতে খারাপ লাগছে, ইংরেজি বলে ভালো, ডিস্টর্টেড করে। ডিস্টর্টেড বিকাশ ভট্টাচার্য কখনো করতেন না, আমরাও তার ছাত্র হিসেবে আমিও সেই দিকে লাইনে যাইনি। আমরা হুবহু জিনিসই বিশ্বাসী, কিন্তু আলাদা হওয়ার চেষ্টা কোথায় করি, নির্বাচনটা কাকে আঁকবো, কেন আঁকবো, আর সেইটার কম্পোজিশনটা কিভাবে তাকে আমি কোথায় পুট করবো। এই ছবিটার ক্ষেত্রে সবাই আমরা টাটকা ফুলই আঁকি তো ফুলদানিতে, আমার মনে এটা তো খুব কমন। আমি তাহলে ফুলটা শুকিয়ে গিয়ে ঝরে পড়ে গেলে তার চেহারাটা কিরম হয়, তার রংটা কিরম হয়, সেইটা ধরার জন্যই কিন্তু আমার এই ছবিটা করা। এই পদ্ম ফুল কি সুন্দর রং বলতে, নাম এই আমার ছাত্রের বাবা দিয়েছে। এটা আমি আগে, আমার নাম ছিল, উৎসব শেষ হয়ে যাওয়ার পর আর কি। হ্যাঁ, ওইটাই আমার ছিল। তা এখন এবার সবাই বললো নতুন ভাবে করো, তাই ছবিটা অনেক আগে 24 বছর লাগে।
এই পেন্টিং গুলো সব নতুন, মানে গত 2-3 বছরের মধ্যে। এই ড্রয়িং গুলো একটু একই পেন্টিং একঘেয়ে লাগে বলে এগুলো আমার ঘরের দেয়ালে টাঙানো ছিল। আর একবার টাঙাই, যদি কারো লোকের পছন্দ হয়, কেউ যদি কেনে, এই এই আশা নিয়ে রাখা। কেউ কিনবে না আমি জানি, আবার নিয়ে যাবো ফেরত। এটাও একটা একটা মন্দিরের একটা ধাঁচা আছে। এই যে মন্দির তো, কিন্তু একেবারে হুবহু কোনো মন্দির দেখে তো আমি করিনি। ভারতবর্ষে অনেক মন্দির আমি দেখেছি, অনেক মন্দির দেখেছি, সব মিলিয়ে একটা একটু আধুনিক ফর্মের মন্দিরটাকে জ্যামিতিক খানিকটা। হ্যাঁ, তার ভেতরে যেহেতু এবার সিরিজটা হচ্ছে পট, মানে একটা আধার, এখানে সেই আধারটি আছে কিন্তু। হ্যাঁ, ওই যেন বিগ্রহ আধারটা। আর আশপাশে আমাদের আমাদের জীবনের কিছু কিছু অংশ টুকটুক 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 করে দেওয়া আছে। হ্যাঁ, আর পেছনে একটা সেই টিপিক্যাল আমাদের কলকাতার দেয়াল হয় না, সব জায়গায় হতে পারে, আমার কলকাতার দেয়ালই আমি চেনে আমার। আর আমি দেয়াল নিয়ে প্রচুর ছবি এঁকেছি একটা সময়, শুধু দেয়ালের ছবি এঁকেছি, দেয়াল আর টাওয়ার। কিংবা ধরুন একটা ভাঙা ইট পড়ে আছে, ওই যে ইটের আওয়াজটা এখানে এখানে খানিকটা এসেছে। মানে আমার এক কথায় ছবি বিষয় হিসেবে সেই 73 সাল থেকে যেটা ধারণা ছিল যে সবাই যে ছবিগুলোকে সেই বিষয়ে রোমান ছবি করবো, একেবারে ছবি বিষয়ে কোনো ভাবে না সেইগুলো করবো। যেটা ওই যে মানে 5টা ইট পড়ে আছে শাওলা ধরা দেয়াল, ওটা কি কেউ ছবি হবে? সেখানে আমার মাস্টারমশাইও কিন্তু ওই ধরনের ছবি করেছিলেন, কিন্তু তার সামনে করে একটা নারীকে রেখেছে, সেখানে সেটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। আর আমি ধরলাম ওই ব্যাকগ্রাউন্ডটাই আমার ছবি, নারী ধীরে ধীরে গল্প হয়ে গেল, গল্প চাই না। আমি একজন এরকম কবি লেখকের সাথে মানে পরিচিত হয়েছিলাম, যিনি আবার এইগুলোর উপর কবিতা লিখেছেন। মানে তিনি কারখানায় একটা সময় কাজ করতেন, সেইখান থেকে কারখানার যন্ত্রপাতি এগুলোর নাম বলেছেন, আমার এখন মনে নেই, তো সেই যন্ত্রপাতি এগুলো তাকে নাকি গল্প এইরকম তার একটা হতে পারে, ফিলিংস একটা, তার অনুভূতি, তার সঙ্গে একাত্ম বোধ। আপনি যেমন আপনার চিত্রের মাধ্যমে প্রকাশ করছেন, সেটা সেইটাই আমাদের অনেকে প্রশ্ন করে। তো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে যতটা সক্ষম, হয়তো সম্পূর্ণ নয়, লেখা কিংবা শব্দটা আমাদের মাধ্যম না, তাই না? তার সঙ্গে এটা রঙে লাগালাম। আর এই রাস্তাটাকে আমার কল্পনাতে বলো, ওই পথ থেকে বেরিয়ে গেলে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর এই ছবিটা কার? বিখ্যাত শিল্পী ভ্যান গগের ছবি। দুঃসাহস আমার, ভ্যান গগের ছবি দিয়ে ব্যবহার করি। এইখানে যে তারাপীঠের তারা মা, তো এখানে তারা মা হিসেবে কিন্তু আমি চাইনি। আমি ছবিটা যখন কোলাজ করি তখন সব স্মরণ থাকে, তো সেখানে এই চোখ গুলোকে আমার আকৃষ্ট করে। সব কটা ছবি দেখে এই চোখ, এই যে চোখ দুটো, এই যে চোখ, সেইখানে সব চোখের সঙ্গে তার আমার চোখটা একটুখানি একটু যে বিশেষ একটা ভাব আছে, তার ঐশ্বরিক ক্ষমতা আছে কি নেই আমি সেটা জানি না, কিন্তু চেহারাতে তো একটা আলাদা একটা ভাব আছে। সেই সব মিলিয়ে একটা কম্পোজিশন। ঠিক আছে।